বিকেল ৫টায় আমি এসে গেছি আজকে স্ট্রিট টাইপের রেসিপি ঘুগনি নিয়ে। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের আমার রেসিপি স্ট্রিট স্টাইলের ঘুগনি। এটা আমরা কলকাতার রাস্তায় প্রায়শই খাই এবং এটা খেতে খুবই মুখরোচক। এর সাথে আমরা স্লাইসড পাউরুটি সার্ভ করে থাকি। এখানে আমি অনেকগুলো জিনিস দিলাম, যেটা আমি ভিডিওর এন্ডে গিয়ে আরেকবার দেবো এবং তার মধ্যে লেখা থাকবে কী কী দেওয়া হয়েছে এবং অবশ্যই আপনারা দেখেও বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো রেসিপিটা দেখুন। এখানে আমি একটা দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, যেটা ব্যবহার করলে কিন্তু আপনারা একদম রাস্তার যে স্ট্রিট স্টাইলের ঘুগনি আমরা খেয়ে অভ্যস্ত সেটা আপনারা খেতে পারবেন এবং এটা কিন্তু একদমই নিরামিষ একটা রেসিপি। আমি আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে আমি 200 গ্রাম মতো মটর নিয়েছি। এটা আপনারা বাজারে ঘুগনি মটরভাবে কিনতে পারেন। এটাকে আমি জলে ভিজিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে জলে ভিজিয়ে প্রায় 7-8 ঘন্টা রেখেছিলাম। এবার কড়াইতে আমি নিয়ে নিয়েছি গরম জল ফুটতে শুরু করলে তাতে আমি 2 টিস্পুন নুন দিয়ে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ডালটা এখানে সেদ্ধ করব, কিন্তু আমি এখানে পুরো সেদ্ধ করব না। এখানে কিন্তু আমি প্রেশার কুকার ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে প্রেশার কুকারে একটা সিটি দিলেও অনেক সময় ডালটা গলে যায়। কিন্তু এখানে দেখুন, এই যে আমি হাত দিয়ে চিপে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এইটুকু সেদ্ধ হবে 80% মতো, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার কড়াইতে আমি ব্যবহার করছি 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে। তাতে আমি দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন নারকেল কুচিটা হালকা লালচে করে আমি এখানে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে এবার নারকেল কুচিগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই একই তেলে আমি দিচ্ছি প্রথমে 1/2 টিস্পুন গোটা জিরে, তাতে আমি দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চ মতো দিচ্ছি দারচিনি, আর দিচ্ছি 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে আমি এখানে একটা আলুকে, মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের রাফলি গ্রেট করে নিয়েছি। খুব স্মুথলি আমি কিন্তু এটা নিইনি, এতেই কিন্তু ঘুগনির টেক্সচারটা আমার মনে হয় খুব ভালো আসে। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে আমি এতে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তার কারণ হচ্ছে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে নিয়ে এবার এতে আমি একটা পেস্ট দিচ্ছি। সেই পেস্টটাতে আছে 5 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি এখানে অ্যাড করলাম, দিয়ে আবারও মিনিট 2-3 জন্য ভেজে নিলাম। এই পেস্টটা কিন্তু আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টের মধ্যে পড়ে। তারপরে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ক্ষমা করবেন 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাগুলোকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে সেদ্ধ করা যে মটরগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মটরের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মটরের সাথে মোটামুটি ভালো করে মিশে গেলে এতে আমি 1/4 টিস্পুন চিনি দিলাম, এটা অপশনাল। তারপরে দিলাম হচ্ছে 1 কাপ মতো জল। গরম জল দিতে পারেন বা নর্মাল রুম টেম্পারেচারের জল দিতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচার জলই ব্যবহার করেছি। এবার 1 কাপ জল দেওয়ার পরে আমি এটাকে কুক করব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। কিছুটা হয়ে আসলে আমি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিলাম আর সব শেষের আগে দিলাম 1 টিস্পুন ভাজা মশলা পাউডার। এই গরম মশলা আর ভাজা মশলার রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে আরও একবার নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি। আবারও একবার মিশিয়ে নিলাম।
আমার কিন্তু কুকিং প্রসেসটা ডান। এবার সার্ভ করছি এটাকে। প্রথমে ঘুগনিটা দিলাম, তারপরে ওপর থেকে একটু ভাজা মশলাটা দিলাম, তারপরে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, সবশেষে তেঁতুলের কাঁচ দিয়ে এটাকে পাউরুটির সাথে গরম গরম সার্ভ করলাম। তাহলে আজকের রেসিপিটা দেখলেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করার অনুরোধ রাখলাম। কালকে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।